হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে WBJEE এক্সাম দিয়েছো, দেখো WBJEE বোর্ডের তরফ থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে মডেল অ্যান্সার কি রিলেটেড। এই যে আমাদের নোটিশটা সেটা 26শে মে পোস্ট করা হয়েছে এবং তোমাদের যে মডেল অ্যান্সার কি সেটা কবে পাবলিশ হচ্ছে সেটা কিন্তু আমাদের 27th অফ মেতে আমাদের আপলোড করে দেওয়ার কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এই মডেল অ্যান্সার কি কিভাবে কি চেক করতে হবে, তোমাদের মডেল অ্যান্সার কিতে একটা চ্যালেঞ্জ করার বিষয় থাকে সেটা কিভাবে কি করতে হয়, বা আমরা এই ক্ষেত্রে তোমাদের কিভাবে হেল্প করতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কারণ মডেল অ্যান্সার কিন্তু তোমাদের কোনো কিছু চ্যালেঞ্জ করার প্রয়োজন হয়, সেখানে পার কোয়েশ্চেনে 500 টাকার প্রয়োজন হয়, সেটা তোমাদের অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে। তো কিভাবে কি করতে হয় বা আমরা তোমাদের কিভাবে হেল্প করতে পারি পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে বলছি। তো সবার প্রথমে নোটিশটা দেখে নিই। দেখো নোটিশটা পাবলিশ হয়েছে 26 তারিখ, ঠিক আছে। আমি 26 তারিখ রাতেই ভিডিওটা শুট করছি, 27 তারিখ সকালে তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করা হবে যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। এবার 27 তারিখ কি বলা হয়েছে যে আমাদের যে মডেল অ্যান্সার কি, ঠিক আছে, আমাদের প্রভিশনাল অ্যান্সার কি বা মডেল অ্যান্সার কি অফ দ্য এক্সামিনেশন উইল বি আপলোডেড অন 27th অফ মে। এবার আমরা তো ভিডিওটা 27 তারিখে সকালে পোস্ট করে দেবো। এবার হতে পারে আমরা যখন ভিডিওটা পোস্ট করছি ততক্ষণে মডেল অ্যান্সার কি হয়তো আপলোড করা হয়েও যেতে পারে বা তারপরেও আপলোড হতে পারে, কারণ ভিডিওটা আমি 26 তারিখ রাতেই শুট করছি। ওকে, আচ্ছা এবার দেখো এই যে এই আনসার কিটা তোমাকে বুঝতে হবে, এটা কিন্তু প্রভিশনাল বা মডেল আনসার কি, এটা কিন্তু ফাইনাল আনসার কি না। তোমার যে রেজাল্ট বের হবে সেটা কিন্তু এই আনসার কির উপর বেস করে বের হবে না, এর পরে একটা আনসার কি দেওয়া হবে যেটা হবে ফাইনাল আনসার কি। সেই ফাইনাল আনসার কির ভিত্তিতে তোমাদের যে ফাইনাল রেজাল্ট, ফাইনাল র্যাঙ্ক সেটা আসবে। তো এই মডেল অ্যান্সার কি তোমরা যখন চেক করছো তোমরা কি করবে, তোমরা তোমাদের যে ওয়েবসাইট সেখানে ওয়েবসাইটে তোমরা লগ ইন করে নিয়ে সেখানে তোমাদের যে মানে কোয়েশ্চেন পেপারের কোনটা ছিল, কোন পার্টটা তোমাদের ছিল সেই অনুযায়ী কিন্তু তোমরা চেক করতে পারবে। এবার তোমরা কোন সেটটা তোমরা পেয়েছিলে সেটা বুঝবে কি করে, সেটা দেখো এখানে লেখা রয়েছে যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু সি সিম্বল প্রেজেন্টেড এট দ্য লোয়ার রাইট কর্নার অফ দ্য পেজ নাম্বার 7 অফ ইউর কোয়েশ্চেন বুকলেট। যে কোয়েশ্চেন বুকলেটের যে তোমাদের 7 নাম্বার পেজ, সেখানে রাইট কর্নারে একটা সিম্বল রয়েছে, সেই সিম্বল অনুযায়ী কিন্তু তুমি তোমার যে কত নাম্বার মানে কোন সেটটা সেটা আইডেন্টিফাই করতে পারবে এবং ওয়েবসাইটে লগ ইন করে তুমি সেই অনুযায়ী তোমাদের যে আনসার কিটা সেটা চেক করতে পারবে। এবার কথা হচ্ছে তোমরা সবাই মডেল আনসার কি ডাউনলোড করে সেটা চেক তো করে নেবে, কিন্তু কোনো কোয়েশ্চেনে যদি তোমার মনে হচ্ছে যে আনসারটা ভুল রয়েছে তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে কি অপশন রয়েছে, সেই ক্ষেত্রে তোমার কাছে অপশন রয়েছে সেই আনসারটাকে চ্যালেঞ্জ করার, যে তুমি সেই আনসারটাকে চ্যালেঞ্জ করবে। তাহলে WBJEE বোর্ড সেটাকে আবার সেই আনসারটাকে চেক করে দেখবে যে সেটা আদৌ কি মানে তুমি ঠিক বলছো নাকি ওরাই ঠিক দিয়েছে। দেখো তুমি চ্যালেঞ্জ করছো মানে যে আনসার তোমারটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে সেটা কিন্তু না, তুমি চ্যালেঞ্জ করলে ওরা সেটাকে আরেকবার রিচেক করবে যে আচ্ছা স্টুডেন্টটা বলছে আমরা একবার চেক করি। এবার দেখো ফিজিক্সে একটা কোয়েশ্চেন ছিল যেটা তোমরা দেখেছিল যে 3টে ব্লকের কোয়েশ্চেন ছিল, সেই 3টে ব্লকের কোয়েশ্চেনটা সেটা তো ইনকমপ্লিট রয়েছে, সেটা তো এক্সপেক্ট করাই যাচ্ছে যে সেটা আমাদের বোনাস মার্কস দিয়ে দেবে। এবার মডেল অ্যান্সার কি বের হলে দেখা যাক যে সেটাতে কি আনসার দিচ্ছে, যদি সেটাতেই মানে সেটাতে যদি মেনশন করে দিল যে না সেটা ইনকমপ্লিট ছিল তাহলে তো হয়ে গেল। আদারওয়াইজ যদি সেটা মানে সেটাই কোনো একটা পার্টিকুলার আনসার দিয়ে দেয় তাহলে সেটা আমরাই চেষ্টা করবো যে আমরা তোমাদের হয়ে চ্যালেঞ্জ করে দিতে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে তোমরা যে কোনো কোয়েশ্চেন কি করতে পারো, যে কোনো কোয়েশ্চেনের আনসারটাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করার লাস্ট টাইম দেওয়া হয়েছে কবে, সেটা দেওয়া হয়েছে 29শে মে আমাদের 2026। 29শে মে 2026 অব্দি আমাদের মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য এই ক্ষেত্রে টাইম দেওয়া হয়েছে। এবার তোমরা যখন চ্যালেঞ্জ করতে যাবে তখন প্রত্যেকটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করো। ধরো তোমার মনে হচ্ছে না মডেল অ্যান্সার কি না 5টা আনসার ভুল আছে, কথার কথা বলছি, ওকে এক্সাম্পল। তো এবার তুমি ভাবছো যে আমি এই 5টা আনসারকে চ্যালেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে 5 × 500 তোমার টোটাল 2500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। মানে একটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য তোমাকে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবার স্বাভাবিকভাবে একটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য এত টাকা ফিস পেমেন্ট করা অনেকের জন্য মুশকিল ব্যাপার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা আনসার যদি মডেল আনসার কিতে কোনো রকম চেঞ্জ করার মানে চ্যালেঞ্জ করার প্রয়োজন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তোমাদের হয়ে চ্যালেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন সেটা যদি একজন চ্যালেঞ্জ করে তাহলেও চেক করা হবে, যদি 10 জন চ্যালেঞ্জ করে তাহলেও চেক করা হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে কোনো একটা মডেল অ্যান্সার কি চেক করার পর কোনো অপশন ভুল আছে বা কিছু, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরাও স্যার ম্যামদের সঙ্গে কথা বলে বিবেচনা করে দেখবো, যদি আমাদের সত্যি মনে হয় যে না এই কোয়েশ্চেনটা তো সত্যি চ্যালেঞ্জ করার প্রয়োজন তাহলে আমরা চ্যালেঞ্জ করবো। আদারওয়াইজ তোমরা যদি নিজেরাও চ্যালেঞ্জ করতে চাচ্ছ তাহলে তোমরা এরকমও করতে পারো যে তোমরা ধরো যে 4-5 জন বন্ধু মিলে বা 10 জন বন্ধু মিলে কোনো একটা কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করলে, কারণ সেই ক্ষেত্রে ধরো তোমরা যদি 10 জন মিলে করছো পার হেড জাস্ট 50 টাকাই পড়ছে, ওকে। তো সেই হিসেবে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে তুমি চ্যালেঞ্জ করলে ধরো এক্সাম্পল তোমরা ভাবতে পারো যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট চ্যালেঞ্জ করলো তাহলে সেটা যদি আনসার চেঞ্জ করা হয় তাহলে শুধুমাত্র তার ক্ষেত্রে চেঞ্জ হবে সেটা কিন্তু না। একজন চ্যালেঞ্জ করলে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল হবে, এই হচ্ছে পুরো বিষয়টা। তো এটা তোমরা মাথায় রাখতে পারো, ঠিক আছে। আর দেখো এখানে বলে দিয়েছে যে ফাইনাল স্কোরস এন্ড র্যাঙ্কস উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রিভিউ
রিভিউড অর ফাইনাল অ্যান্সার কি, এটার উপর বেস করে কিন্তু মানে ডিসাইড হবে না, ফাইনাল অ্যান্সার কির উপর বেস করে হবে, ঠিক আছে। নো ফার্দার কমিউনিকেশন রিকোয়েস্ট অর অ্যাপিল রিগার্ডিং দ্য চ্যানেল আনসার কি উইল বি এন্টারটেন। এর পরবর্তী সময় মানে একবার এই উইন্ডোটা ক্রস হয়ে গেলে তারপর আর কোনো কিছু কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। আর ধরো কেউ কোনো কিছু চ্যালেঞ্জ তো করলো কিন্তু পেমেন্টটা আনসাকসেসফুল, পেমেন্ট যদি সাকসেসফুল না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা হবে না। তো এই হচ্ছে ওভারঅল এই যে আমাদের নোটিশটা রয়েছে তার ডিটেল। আই হোপ যে এটা তোমরা যারা যারা 2026-এ WBJEE এক্সাম দিয়েছিলে তাদের জন্য হেল্পফুল হবে। তোমরা মডেল অ্যান্সার কি চেক করার পর তোমাদের কি ফিডব্যাক থাকছে সেটা কমেন্ট করে জানিও। যদি আমাদের সাইড থেকে কোনো স্টেপস এর প্রয়োজন হয় সেটা অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এন্ড এর পরবর্তী সময় দেখো, এর পরবর্তী সময়ে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে, আরো বিভিন্ন কিছু রয়েছে, সেগুলোতেও কিন্তু আমরা তোমাদেরকে প্রপারলি হেল্প করতে চলেছি। তো সেগুলো জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।